চাই, সৎ লোকের শাসন চাই। এটা তো আমাদের প্রত্যেক মুসলমানের চাওয়া নাকি? যদি আমরা চেয়ে থাকি তাহলে আমাদের কি করতে হবে? যারা এই আল্লাহর আইন চায়, আল্লাহর আইন দ্বারা, আইন কি দ্বারা হবে? কোরআন দ্বারা। এই কোরআনকে যারা পার্লামেন্টে এবং সংসদে যারা নিয়ে যেতে চায় তাদেরকে সহযোগিতা করার দরকার আছে কিনা? আছে। আমরা দেখেছি বিগত 54 বছরে দেশ শাসিত হয়েছে, কিন্তু সেখানে কি হয়েছে? ব্রিটিশ আইন দ্বারা আমাদের শাসন হয়েছে। আর এই শাসন হওয়ার কারণে কি হচ্ছে? আমাদের সমাজ থেকে কোনো দুর্নীতি নির্মূল হচ্ছে না, এবং সমাজে মারামারি, হানাহানি, কাটাকাটি, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, দুর্নীতি, এগুলোর কোনো সীমা নাই। কারণ এটা কি দ্বারা তৈরি? মানুষ দ্বারা রচিত আইন। যেখানেই মানুষ দ্বারা আইন দ্বারা রচিত আইন থাকবে, সেই সমাজে কি হবে না? কখনো শান্তি আসবে না। কারণ এটা দেখেছি আমরা ইতিহাস থেকে, যে পৃথিবীতে যখনই শান্তি আছে, শৃঙ্খলা আছে, সেটা ইসলামের মাধ্যমে এসছে। প্রত্যেক নবী রাসূলের মাধ্যমে আল্লাহ যে ঐশী কিতাব দিয়েছে, সেই কিতাব বাস্তবায়নের মাধ্যমে কি হয়েছে? শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। এই ব্যাপারে আল্লাহ কোরআনে সূরা মায়দা 44 নম্বর আয়াতের শেষ অংশে বলেছে যে আমি যা অবতীর্ণ করেছি, এটা দ্বারা যারা পৃথিবীতে ফায়সালা দেবে না, বিচার করবে না, তারা কি? তারা হলো পূর্ণ কাফের। অতএব আমাদেরকে চিন্তা এবং ফিকির করা দরকার। যারা আমরা কোরআন পড়তে পারি, আমি যে কথাটা বললাম এটা কোরআনে আছে কিনা আপনারা যাচাই করবেন। সূরা মায়দা 44 নম্বর আয়াত মনে রাখবেন, যে এখানে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছে কারা কাফের? যারা আল্লাহর আইন দ্বারা, আল্লাহর বিধান কি, আল্লাহ কি নাজিল করছে, সেটা হলো কোরআন নাজিল করছে। এই কোরআন দ্বারা যারা কি করবে? বিচার ফায়সালা করবে না, সমাজ পরিচালনা করবে না, তাদেরকে আল্লাহ বলছে কি কাফের? ছোটখাটো বলিনি, পূর্ণ কাফের বলছে। অতএব আমাদেরকেও চিন্তা করতে হবে যে এই সমাজে কারা কোরআন দিয়ে বিচার করতে চায়, কারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, তাদেরকে আমাদের সহযোগিতা করা। আগামী দিনে যে নির্বাচন হবে সেখানে তাদেরকে সমর্থন করা, তাদেরকে সহযোগিতা করা, তাদেরকে বিজয়ী করে পার্লামেন্টে নিয়ে যাওয়া। এটা কি আমাদের কাজ নয় কি? যদি হয়ে থাকে তাহলে আমাদের এই কাজ করতে হবে। শুধু মুখে বললাম যে আমরা ইসলাম চাই, কিন্তু যখন ইসলাম প্রতিষ্ঠার ব্যাপার আসলো, তখন ইসলাম প্রতিষ্ঠা হবে কিভাবে? ভোটের মাধ্যমেই তো, না অন্য কোনো মাধ্যম আছে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার? এখন যদি ভোটের মাধ্যমে হয়ে যায়, তাহলে ভোটটাই একটা যুদ্ধ। সেই যুদ্ধে আমাদেরকে সমর্থন জানাতে হবে কিসের পক্ষে? কোরআনের পক্ষে। ঠিক আছে? আপনাদের উদাত্ত আহ্বান থাকলো, আগামী নির্বাচনে আমরা কোরআনের পক্ষে সবাই সমর্থন দিয়ে বাংলাদেশে একটি ইসলামিক রাষ্ট্র করতে চাই, যেখানে আমরা সবাই নিরাপদে বসবাস করতে পারি।